অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের তারাবি হচ্ছে ১৩তম তারাবি, তেলাওয়াত করা হবে ১৬তম পারা। আজকের এই ১৬তম পারার থেকে বিশেষ বিশেষ অংশ আমরা শোনার জন্য আমাদের স্টুডিওতে মেহমান করে নিয়ে এসেছি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জনাব গোলাম দস্তগীর, খতিব, রাকিন জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, ১৬তম পারা, সূরা কাহাফের শেষ অংশ, রয়েছে সূরা মারিয়াম, রয়েছে সূরা তহা। চমৎকার কিছু বিষয় রয়েছে। আল্লাহ পাক বান্দাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য পূর্বের যুগের ঘটনাগুলি বলেছেন, মূসা আলাইহিস সালামের ঘটনা বলেছেন। আল্লাহ পাক হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। এরপরে অনেক আদেশ নিষেধ করেছেন, পরকালের কথা বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলেছেন। এই ধরনের বিশেষ বিশেষ যে বিষয়গুলি আজকের তেলাওয়াতের মধ্যে আছে, আমরা আমাদের মেহমানদের কাছ থেকে সেই কথাটাই শুনব। আপনার কাছে আসছি যে আজকে ১৬তম পারা, ১৩তম তারাবিতে তেলাওয়াত করা হবে। তো এই পারার ভিতরে আল্লাহ পাক যে অসংখ্য মেসেজ দিয়েছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন, শিক্ষণীয় ঘটনা দিয়েছেন, পূর্বের ইতিহাস ব্যক্ত করেছেন। এই বিষয়গুলি যদি আপনি দর্শকদের জন্য বিশেষ বিশেষ অংশগুলি যদি আলোকপাত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওবাদ, আজকে ১৩তম তারাবির মধ্য দিয়ে ১৬তম পারা তেলাওয়াত হবে। ১৬তম পারা মূলত সূরাতুল কাহফের শেষ অংশ এবং সূরা মারিয়াম সম্পূর্ণ এবং সূরা তহা সম্পূর্ণ। সূরা কাহফের শেষ অংশে যেখান থেকে তেলাওয়াত হবে সেখানে বিশেষ একটি শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তিনি যখন তার জাতির উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন, তখন একজন প্রশ্ন করেছিলেন যে আপনি তো বর্তমান সময়ের নবী, আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে? তিনি বলেছিলেন তখন আমি জ্ঞানী। এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় না হওয়ায় আল্লাহ পাক তার চেয়ে যে জ্ঞানী এই পৃথিবীতে রেখেছেন সেটা বোঝানোর জন্য তাকে তিনি ভ্রমণ করতে বললেন। তিনি সাথী নিয়ে ভ্রমণ করতে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। মূসা আলাইহিস সালামের চাইতেও যে আল্লাহর আরেকজন বান্দাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন এবং সেটা ইলমে মারেফা, সেটা বোঝানোর জন্য। কোনো কোনো বর্ণনা এসেছে খিজর আলাইহিস সালাম। তো গতকালকের তারাবিতে তার অর্ধেক অংশ গিয়েছে। আজকে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে হচ্ছে ফলাফলগুলো। মূসা আলাইহিস সালামকে তিনি বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার কাছে তুমি ধৈর্য সহকারে থাকতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, তোমাকে যে খবর দেওয়া হয়নি তুমি কেমনে সে খবরের উপরে ধৈর্য ধারণ করে থাকবে? তখন তিনি অনুনয় বিনয় করে অনেক রিকোয়েস্ট করে তার সাথে ছিলেন। আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আসিলাকা আমরা। এরপর প্রতিমধ্যে একটা নদীর সামনে উপস্থিত হলেন। নদীর সামনে উপস্থিত হয়ে যখন নদী পার হওয়ার জন্য মাঝিকে বললেন, মাঝি পার করে দিতে চাইছিল না। তারপরে পার করে দেওয়ার পর নৌকাটা ছিদ্র করে দিলেন। এরপর একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামে অনেকগুলো বাচ্চাদেরকে দেখলেন। একটা বাচ্চাকে নিয়ে এসে একটা থাপ্পড় মারলেন। তারপরে বাচ্চাটা মারা গেল। মূসা আলাইহিস সালাম তখন প্রতিবাদ করলেন। তখন তিনি বলেছিলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি ধৈর্য সহকারে থাকতে সক্ষম হবে না? এক পর্যায়ে আরেক গ্রামে প্রবেশ করে তিনি দেখলেন যে ভাঙা প্রাচীর, সেটাকে তিনি সম্পূর্ণ
মানে নতুন করে আবার গাঁথতে বললেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আমি আর আপনার সাথে থাকবো না, তবে এই ঘটনাগুলো কেন করলেন আপনি আমাকে বলেন। তখন তিনি এরপর থেকে ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা 16 পারার প্রথম থেকে যেখানে শুরু হচ্ছে ক্বালা আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, এখান থেকেই শুরু হচ্ছে যে আমি কি তোমাকে বলি নাই যে তুমি ধৈর্য সহকারে থাকতে পারবে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করেন। তখন তিনি ব্যাখ্যা করলেন যে ওই মাঝি যিনি ছিলেন তিনি দরিদ্র ছিলেন, তার ওই নৌকাটা ছিদ্র করলাম এজন্য একটু পরেই সেখানে ডাকাতরা এসে ছিনতাই করত, কিন্তু তারা মানে কোনো যেটা ত্রুটিযুক্ত কোনো জিনিস তারা নেয় না। এক পর্যায়ে তিনি ওটাকে ডাকাতদের কবল থেকে রক্ষা করার জন্য এটা করলেন, ব্যাখ্যা করলেন। এরপরে তিনি দ্বিতীয় ঘটনা বুঝালেন যে বালকটাকে আমি থাপ্পড় মেরেছি এজন্য বালকটা বড় হয়ে পাপাচার অত্যাচারী হতো, পাপিষ্ট হতো। এক পর্যায়ে তিনি বললেন যে ফাওয়াজাদ, যখন তিনি বুঝলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন তিনি বললেন যে এটা আমি বুঝেছি যে আল্লাহ পাক আমাকে ইলমে মারিফাতের মাধ্যমে জানিয়েছেন যে এই বাচ্চাটা বড় হয়ে পাপিষ্ট হবে, আমি তখন তাকে হত্যা করেছি। আর সর্বশেষ ধারাবাহিকভাবে আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাতু আন আইদাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা, আমি ইচ্ছা করলাম যে তার পরিবর্তে আল্লাহ পাক আরেকটা সন্তান দিবেন। এরপরে প্রাচীর নির্মাণের ক্ষেত্রে তিনি বললেন ফাআরাদা রাব্বুকা আন তোমার প্রতিপালক চাইলেন যে ওই প্রাচীরটা তৈরি করে দেওয়ার জন্য। এখানে আল্লাহ পাকের চাওয়াটাই তিনি প্রাধান্য দিয়েছেন। এরপরের ঘটনা হচ্ছে যুলকারনাইনের ঘটনা। সূরার শেষ পর্যায়ে এসে যে চমৎকার শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে কোনো নেক আমল আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হতে হলে সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে ঈমান। আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যত চমৎকার কাজ পৃথিবীতে করুক না কেন, যত উন্নয়ন করুক, যত সমাজ সেবা করুক, এটা আল্লাহ পাকের কাছে কবুল হতে হলে, গ্রান্টেড হতে হলে শর্ত হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ পাক বলছেন যে যেহেতু তাদের ঈমান নেই, উলাইকা আল্লাযীনা কাফারু, তারা অস্বীকার করেছে বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর আয়াতসমূহকে, এজন্য তাদের আমলগুলো আমি কিয়ামতের দিন ওজনই করব না। এর পরবর্তীতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে ভালো কাজ করবে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে আমরা জানতে পারলাম যে সূরাতুল কাহফের সর্বশেষ শিক্ষা আল্লাহ পাকের কাছে যে কোনো ভালো কাজ কবুল হতে হলে, গ্রহণযোগ্য হতে হলে ঈমান। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওই ভালো কাজটার মধ্যে আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক কথাই বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আশা করে, প্রত্যাশা করে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের, সে যেন ভালো কাজ করে। সেই ভালো কাজটার পূর্ব শর্ত ঈমান, আর পরবর্তী শর্ত হচ্ছে শিরক মুক্ত ইবাদত। তার ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। সূরা কাহফ শেষ হয়ে গেল। এরপরে শুরু হবে আজকে তারাবিতে সূরা মারিয়াম। সূরা মারিয়ামের যে চমৎকার শিক্ষা প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক দিচ্ছেন সেটা হচ্ছে যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ পাকের কাছে চাইতে হবে, সন্তান চাইতে হবে আল্লাহ পাকের কাছে। পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। মাজারে বিভিন্ন জায়গায় অলি মনে করে আমরা তাদের কাছে সন্তান চাই, জিনিস চাই, এটা শিরকের অন্তর্ভুক্ত। তো সেটা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন সূরা মারিয়ামের শুরুতে। তার একজন প্রেরিত নবী জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সন্তান কামনা করতেছিলেন, তখন আল্লাহ পাকের কাছে চাইলেন যে জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তার প্রতিপালককে অত্যন্ত গোপনে খুব অনুনয় বিনয়ের সাথে বললেন যে আমার একটা সন্তান দরকার। আল্লাহ পাক তখন তাকে বৃদ্ধ বয়সের সন্তান দিলেন। এটা তিনি শিক্ষা দিলেন যে যা কিছু চাইতে হবে আমার কাছে চাওয়ার মতো চাইলে আমি তার চাওয়া পূরণ করি। এরপরে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। সেখানেও শিক্ষা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের যে ধৈর্য, সহিষ্ণুতা, কষ্ট সহিষ্ণু, এটা আল্লাহ পাক বর্ণনা করছেন আযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ধারাবাহিকভাবে তার এই ঘটনাটা ঈসা আলাইহিস সালামের জন্মের
পর্যন্ত ঘটনা বিবৃত করেছেন এবং তাকে শিক্ষা দিলেন যখন কেউ ভর্ৎসনা করবে তোমাকে তখন তুমি কথা বলবে না, ইশারায় বলবে। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এখান থেকে শিক্ষা পাই কথা কম বলে ইশারায় আল্লাহ পাকের কুদরতকে বোঝানো। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন কালা ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব। এখানে ঈসা আলাইহিস সালামের মুজিজা বর্ণনা করা হয়েছে। আর তিনি বললেন যে আমি আল্লাহর বান্দা, আমি প্রেরিত হয়েছি আল্লাহ রসুল হিসাবে, এবং যেন নামাজ প্রতিষ্ঠা করি, পিতামাতার সাথে ভালো আচরণ করি, মায়ের সাথে পিতার সাথে এদের সাথে যেন খারাপ আচরণ না করি এবং নামাজ প্রতিষ্ঠা করি। এভাবে করে ধারাবাহিকভাবে শিক্ষা দিচ্ছেন, জাকাত আদায় করি। তারপরে এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। তো আমরা 16তম পারার সূরা মারিয়ামের মধ্যে যে শিক্ষাটা আলোচনা করতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুবক বয়সে পিতার কাছে ইসলামের দাওয়াত, সুমহান দাওয়াত উপস্থাপন করছেন। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, পিতার কাছে যে শ্রদ্ধা সহকারে দাওয়াত উপস্থাপন করতে হয় সেই দাওয়াতি কাজের উপস্থাপনার শিক্ষা দিচ্ছেন। ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এসেছে এমন এক জ্ঞান, মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি, আপনার কাছে যা আসেনি সুতরাং আপনি আমাকে অনুসরণ করেন। এখানে যে একটা চমৎকার শিক্ষা পাই সেটা হচ্ছে যে বড়দের কাছ থেকেই যে শুধু সুন্দর পথ নির্দেশনা পাওয়া যাবে তা নয়, বরং ছোটরাও বড়দেরকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে সুন্দরভাবে, যেটা সত্য এবং যেটা ভালো সেটা অকপটে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। এরপরে আরেকটা শিক্ষা আমাদের সমাজে এটা নাই, যে বড়দের সামনে মনে করো বেয়াদবি করে। হ্যাঁ, বেয়াদবি করে। কিন্তু ছোটদের ভিতরে যে আল্লাহ জ্ঞান রেখেছেন, ভালো মন্দের কিছু বুঝ আছে, এইটা এখানে শিক্ষা। এবং আরেকটা শিক্ষা আমরা পাই, তিনি যখন তার পিতাকে সতর্ক করলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আমি রহমানের এবং মূর্তি সম্পর্কেও জানাইলেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ। তারপরে তার পিতা যখন বললেন কালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ধমক দিয়ে বললেন যে তুমি কি ক্ষান্ত দেবে না, তুমি তোমাকে আমাদের এই প্রতিপালক, আমাদের এই ইলাহ থেকে তুমি আমাকে কি করছো, তোমাকে পাথর নিক্ষেপ করব। তখন তিনি ধৈর্য সহিষ্ণুতার পরিচয় দিলেন। তিনি বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত। এই যে দাওয়াতি কাজের চমৎকার উপস্থাপনার শিক্ষা আমরা এখান থেকে পাই। এরপরে মুসা আলাইহিস সালাম সম্পর্কে, ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে, ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে তারা যে দাওয়াতি কাজ করেছেন সে বিষয়ে দিক নির্দেশনা আমরা এই সূরার মধ্যে পাই। সূরার সর্বশেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে মুত্তাকিদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, এবং সেখানে জাহান্নামে তারাই নিক্ষিপ্ত হবে যারা মুত্তাকি ছিল না, যারা ইমানদার ছিল না, যারা কাফের ছিল, এরা তাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। মুত্তাকিদেরকে স্পেশালভাবে সেখান থেকে জাহান্নামের উপরে যে সেতু সেখান থেকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এরপর আমরা সূরা তাহা শুনবো আজকে। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা প্রারম্ভেই বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কিতাব আমি আপনাকে হে রাসূল দিয়েছি আপনার কষ্টের জন্য নয়, তাদের জন্য সতর্ক স্বরূপ, উপদেশ স্বরূপ দিয়েছি যারা আমাকে ভয় করে, কিয়ামতের দিন জবাবদিহিতার ভয় করে। তাহলে এখানে একটা শিক্ষা হচ্ছে কোরআন থেকে উপদেশ তারাই গ্রহণ করবে যারা আল্লাহ পাকের মানে ক্ষমতার, আযাব এবং ক্ষমতার ভয় করে, এবং যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় করে। অর্থাৎ যাদের মধ্যে তাকওয়ার গুণাবলী, বৈশিষ্ট্য আছে তারাই এই কোরআন থেকে উপদেশ নিতে পারবে। এরপর মুসা আলাইহিস সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এখানেই আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন তদানীন্তন সময়ের সমসাময়িক রাষ্ট্র পরিচালনা করছেন, যিনি ফেরাউনের কাছে তার দাওয়াতি কাজ উপস্থাপন করবেন, সেই সময় তিনি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আমার প্রতিপালক আমার বক্ষ উন্মোচন করে দিন। অর্থাৎ এই রাষ্ট্রশক্তির কাছে, এই সুপ্রিম পাওয়ার বর্তমান সময়ের রাষ্ট্রপতির কাছে যে আমি দাওয়াতটা উপস্থাপন করব, যার গৃহে আমি লালিত পালিত হয়েছি, এই ফেরাউনের কাছে যে দাওয়াতি কার্যক্রম আমি উপস্থাপন করব, এই যে সাহস, শক্তি, পাওয়ার, শক্তি আমাকে দিন, আমার বক্ষ উন্মোচন করে দিন, মানে সাহস দিন। ওয়াসসির লি আমরি, আমার এই বিষয়টাকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা দূর করে দিন, আমি যেন সুস্পষ্টভাবে সত্যকে তার সামনে উদ্ভাসিত করতে পারি, উপস্থাপন করতে পারি। ইয়াফকাহু কওলি, আমার কথা যেন সে বুঝতে পারে। এরপর বনী ইসরাইলের ঘটনা
দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বনি ইসরাইল যেমন অকৃতজ্ঞ জাতিতে পরিণত হয়েছিল, তাদেরকে আমি যেভাবে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে তাদেরকে আমি সুন্দর পথ দেখিয়েছিলাম, লোহিত সাগর পাড়ি দিয়ে, লোহিত সাগরের মধ্যে একাধিক রাস্তা বানিয়ে তাদেরকে যে আমি পরিত্রাণ দিয়েছিলাম জালিমের থেকে, সেই জালিম থেকে তারা মুক্ত হওয়ার পর তারা আমার কৃতজ্ঞতা স্বীকার না করে তারা বরং আমার এই করুণা রহমত ভুলে গিয়ে তারা বাসুর পূজায় শিরকের মধ্যে নিপতিত হয়েছিল, এবং তাদের যে করুণ পরিণতির কথা এখানে উপস্থাপন করেছেন, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তোমরাও জানো কোনো জালিম থেকে মুক্ত হওয়ার পরে আমার করুণা, আমার অনুগ্রহের মাধ্যমে যে মুক্ত হয়েছে, এই কথাটা যেন ভুলে যেও না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর আমার অকৃতজ্ঞ যদি হও তাহলে আমার শাস্তি বড় ভয়াবহ কঠিন। এরপরে সূরার শেষ দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে অকুর রব্বি জিদনি ইলমা, আমার কাছে জ্ঞান তালাশ করো, আমার কাছে জ্ঞান আহরণের জন্য আমার কাছে বলো, আমার জ্ঞান বাড়িয়ে দাও প্রভু। সর্বশেষ আজকের এই তারাবির শেষ অংশে আমরা চমৎকার দুইটি শিক্ষা পাই। একটা শিক্ষা হচ্ছে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে গোটা জাতিকে, গোটা উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিরাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার এই চাকচিক্যময় ক্ষণস্থায়ী এই পৃথিবীর এই সৌন্দর্য যেন তোমাকে বিমোহিত না করে, যাদেরকে দিয়েছি তাদের দিকে দেখে যেন তুমি দুনিয়ার প্রতি আকৃষ্ট না হও, বরং এটা দিয়েছি আমি তাদেরকে পরীক্ষা করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তিনটি উদ্দেশ্য নিয়ে, একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে তার খেলাফত বাস্তবায়ন। তো এখানেই এই পরীক্ষার কথাটা বলেছেন লিনাফতিরাহুম, এর মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা দিই। অতএব যারা প্রকৃতপক্ষে আখেরাতকে প্রাধান্য দেবে, অরিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আখেরাতে যে রিস্ক আল্লাহ পাক তোমাদেরকে দিবেন এই দুনিয়া থেকে বিমুখ হওয়ার কারণে, সেই রিস্কটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, যে চূড়ান্ত শেষ পরিণতি, মঙ্গল কল্যাণ পরিণতি যারা তাকওয়া অবলম্বন করে পৃথিবী থেকে বিদায় নেবে, চিরস্থায়ী শুভ পরিণতি তাদের জন্য, এবং সেটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের মধ্যে ঢুকলে আর কখনো বের হবে না। যেমন সূরা কাহফের শেষ দিকে আমরা দেখেছি আজকের আলোচনায় যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, সেখানে তাদের মেহমানদারি করানো হবে এবং সেখান থেকে কখনোই তারা বের হতে চাইবে না, আর বের হবেও না। পক্ষান্তরে যারা জাহান্নামে প্রবিষ্ট হবে তারা প্রাণান্তকর চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, কিন্তু কখনোই তারা বের হতে পারবে না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবাল হারিক। হ্যাঁ, আর অন্য আরেকটি সূরা এসেছে সূরা সাজদার মধ্যে, কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, যে আযাবকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে সেই আযাবের শাস্তি আস্বাদন করো, যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে চূড়ান্ত পরিণতি, কল্যাণকর পরিণতি মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন। সুতরাং এই সূরা থেকে আমরা যে শিক্ষা পাই, মূল শিক্ষা হচ্ছে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, আমরা যেন সেই তাকওয়া অর্জন করতে পারি। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সূরার ভিতর থেকে সুন্দর সুন্দর বিষয়গুলি আপনি দর্শকদের সামনে উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এগুলি আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের 16 নম্বর পারার ভিতরে অনেক বিষয় ছিল, তার ভিতরে মেন বিষয়গুলি আমাদের সামনে, শিক্ষণীয় বিষয়গুলি চলে এসেছে। যে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপরে, কোনো প্রকারে নিজের বড়াই দেখানো যাবে না। সূরা কাহাফ থেকে সেই শিক্ষা আমরা পাই। সূরা তহার ভিতরে আমরা পাই যে আল্লাহ পাক আমাদেরকে ভাগ্য হারাত থেকে আমাদেরকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। সে কথাই আল্লাহ বলেছেন, হে নবী, এই কোরআন আপনাকে আমি কষ্ট পাওয়ার জন্য নাজিল করি নাই, বরং আপনাকে সুপ্রসন্ন বা ভাগ্যবান করার জন্যই আমি নাজিল করেছি। এইভাবে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলি রেখেছেন। সব কিছুর বলে হচ্ছে যেটা বললেন যে তাকওয়া, আল্লাহর আদেশ এবং নিষেধগুলি মেনে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর গোলাম হয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করে পৃথিবীর থেকে যে বিদায় নিতে এই উপদেশ পাঠিয়েছেন, এটা আমরা গ্রহণ করতে চাই কি না। যদি আমরা ভুলে যাই, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন, সে কথাও বলেছেন যে আল্লাহ পাক সেদিন ভুলে যাবেন। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে আমার এই নিদর্শন, আমার এই জিকির,
আমার এই উপদেশ, আমার এই কোরআন, আমার এই আয়াতকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাদেরকেও আমি ভুলে গেলাম। কঠিন কথা আল্লাহ সেদিন বলবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন মেনে, কোরআন বুঝে চলার তৌফিক দান করেন। আজকের তারাবির শিক্ষাগুলি আমাদের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।